হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো খুব সহজ, এটা তো অনায়াসেই পারবো, আমাকে আরো বলেন। আল্লাহর নবী বললেন, আলী রে, প্রত্যেক দিন ঘুমাইবার আগে আল্লাহর পুরা কোরআন শরীফ একবার খতম করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন? গোটা কোরআন শরীফ একবার খতম করে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা কোরআন শরীফ খতম করতে তো রাত শেষ হয়ে যাবে, আমি ঘুমাবো কোন সময়? কথা বলেন ঠিক না ঠিক? 30 পারা কমপ্লিট করতে করতে তো রাত শেষ হয়ে যাবে, আমি ঘুমাবো কোন সময়? আল্লাহর নবী বলেন, আলী, চিন্তা করতে হবে না, ভাবনা করতে হবে না। আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হু সূরা, যেরকম সুবহানাল্লাহ। জানি না জানি আমরা, যে সূরার নাম হলো কুল হু সূরা। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার করে পাঠ করে, আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি বিছানায় গিয়ে যদি সূরা ইখলাস 3 বার করে পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 2টা গেছে, বাকি আছে কয়টা? 3টা বাকি আছে। আল্লাহর হাবিব বলেন, আলী রে, ও বাজান রে, যে শোনা, বাবা কথা কয় না, পাও দিলেও না ব্যক্তি, বাবারা কথা কয় না, এই যে কথা কয় না। বাকি আছে 3টা। মনে রাখবেন, আমল করবেন। আজকে কমপক্ষে এই কথাগুলা বাড়িতে নিয়ে যায়, আজকের থেকে আমল শুরু করবেন। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেয়। জোরে আমিন। নাম্বার 3, আল্লাহর হাবিব হযরত আলীকে বলেন, আলী রে, প্রত্যেক দিন ঘুমাইবার আগে কমপক্ষে 2 জনের মাঝখানে ঝগড়া বিবাদ মিটাইয়া দিয়া ঘুমাইবে। কি মিটাইয়া দিয়া? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন তার ঝগড়া বিবাদ লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক দিন তার ঝগড়া লাগে না। আমাকে সারা গ্রাম তালাশ করা লাগবে কার সাথে ঝগড়া লাগলো, তাহলে ঘুমাবো কোন সময়? আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি মনে হয় চিন্তা করতেছ। ও আলী, শোনো, আল্লাহ পাকের একটা কালাম আছে, যেই কালামের নাম হলো ইস্তেগফার, আস্তাগফার। এই ইস্তেগফার কালামটা যদি তুমি 3 বার করে পাঠ করো, একজন মানুষের মাঝখানে 2 জন মানুষের মাঝখানে ঝগড়া বিবাদ মিটাইয়া দিলে পরে যে সওয়াব হয়, ইস্তেগফার যদি তুমি 3 বার পাঠ করো, 2 জনের মাঝখানে ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। কয়টা বাকি আছে? 2টা। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, আলী রে, প্রত্যেক দিন ঘুমাইবার আগে কমপক্ষে একটা করে উমরা হজ করে ঘুমাইবা। কি হজ করেন? জোরে বলেন। একটা করে উমরা হজ করে ঘুমাইবা। বর্তমানে একটা উমরা হজ করতে গেলে কমপক্ষে 1,20,000 টাকা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? একটা করে উমরা হজ করে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা হজ করতে তো কয়েক ঘন্টা সময় লাগবে, আমি ঘুমাবো কোন সময়? কোথায় মক্কা, কোথায় মদিনা, আমি কেমনে করে উমরা হজ করে ঘুমাইবো? আল্লাহর নবী বলেন, আলী রে, চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। 4টা কলেমা যদি একবার করে পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? 1টা। বললাম কয়টা? 4টা বলছি। 5 নাম্বার হলো, আল্লাহর হাবিব হযরত আলীকে বলেন, আলী রে, ঘুমাইবার আগে জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইবা। কিসের মূল্য? এইটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনিই না বলেছেন তাম দুনিয়া যদি কয়েক কোটি বার বিক্রি করা হয় আল্লাহর জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আমি আলী টাকা নাই পয়সা নাই, কেমনে করে জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইব? আল্লাহ নবী বলেন, আলী রে চিন্তা করতে হবে না, ভাবনা করতে হবে না। আমি নবীর উপরে 3 বার যদি দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মূল্য আদায় করার সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বলছি? মনে আছে? 1 নাম্বার আরেকবার রিপ্লাই করে দেই, শুনে নেবেন। প্রত্যেক দিন বিছানায় গিয়ে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। এশার নামাজ ছাড়াই নাই, এশার নামাজ পড়ে, এশার নামাজ ছাড়াই না এশার নামাজ পড়ে? এশার নামাজ না যদি পড়েন তাহলে আমও যাব, সালাও যাব। তাহলে এর দোয়া করে কোনো লাভ নাই। আমার বাজার না ভালো করে শুনবেন। এশার নামাজ পড়ে ওযুর হালাতে যখন আপনি চলে যাবেন বিছনার মধ্যে গিয়ে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। সূরা ফাতিহা কয়বার? জোরে বলেন কয়বার? 4000 সোনার টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কুল হু সূরা কয়বার? 3 বার করে কুল হু সূরা পাঠ করবেন। গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। 2টা ভাইয়ের মাঝখানে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। আমার বন্ধুগণ, 4টা কলেমা পাঠ করবেন। 1টা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার সোনার মায়েরা, আমার আপনার নবীর উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। জান্নাতের মূল্য আদায় করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য অনুরোধ করে দিলাম এই আমলগুলো আমরা করব। আজ না হয় কাল আমার আপনার মৃত্যু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি না? আব্দুর রহমান ভাই 100 টাকা দিচ্ছে। আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আমিন। আল্লাহ মনের আশা পুরা করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। যারা কবরে আছে কবরে আযাব মাফ করে জোরে বলেন আমিন। আল্লাহ মনের আশা বাসনা পুরা করে দাও। 100 টাকার বিনিময়ে হাজার হাজার টাকা দানের সওয়াব তার আমলনামায় দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার সোনার মায়েরা, আজ না হয় কাল আমি আপনার কবরে চলে যাব। কবরের তৈরি করবেন, হাসরের তৈরি করেন, মৃত্যুর তৈরি করেন। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এখান থেকে আমি আপনি একদিন চলে যাওয়া লাগবে। ইহা हम सब मुसाफिर है, यही आखिरी ठिकाना। कोई आगे रहना है, कोई पीछे रहना। ও সোনার মায়নারা, সোনার বন্ধুগণ, দুনিয়াটা হলো মুসাফিরখানা। একদিন তোমার এই কবরে, এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করা লাগবে। একদিন তোমাকে কবরের মাটিতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আহারে সোনারি বুলবুল, ও তুই যাবি রে রিয়া মাটির পিঞ্জিরারে মাটিতে পড়িয়া। আহারে সোনারি বুলবুল, ও তুই যাবি রে রিয়া মাটির পিঞ্জিরারে
ছাড়তে হবে, আপনাকে একদিন কবরে যাইতে হবে, আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজান। দুনিয়ার টাকা পয়সা মাল সম্পত্তি কোনো কাজে লাগবে না, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই যে পৃথিবীর জমিনে আপনি চলাফেরা করতেছেন, সূর্য আপনার মাথার উপরে আছে, আমার মাথার উপরে আছে। এই সূর্যটা এত বিশাল বড় করে আল্লাহ বানিয়েছেন। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখের মধ্যে 11টা মুখ বন্ধ করে রাখা হয়েছে, একটা মুখ আল্লাহ খোলা দিয়েছেন পৃথিবীর জমিনে তাপ ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু অতটুকু তাপ পৃথিবীর জমিনে দিতে পারবে যতটুকু তাপ পৃথিবীর জমিন বরদাস্ত করতে পারে। বাকি তাপগুলো আল্লাহ ফেরেশতারা প্রোটেকশন দিয়ে আটকায় রাখে। হাসরের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে হুকুম করবেন, সূর্যরে একবারে 12টা মুখ খুলে দে, হাসরের ময়দানে তাপ ছেড়ে দে। বর্তমান জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,32,00,000 মাইল রাস্তা। ধরে কেন সুবহানাল্লাহ, 9,32,00,000 মাইল দূরে আল্লাহ সূর্য ছেদ করেছেন। কিন্তু হাসরের ময়দান যেদিন শুরু হবে, ওই দিন 9,32,00,000 মাইল দূরে থাকবে না। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, অর্ধ মাইল উপরে, আধা উপরে মানুষের মাথার উপরে সূর্য ঝুলায় দেওয়া হবে। 12টা মুখ দিয়ে যখন একবারে তাপ ছেড়ে দিবে, গোটা হাসরের ময়দান তামাক আশা হয়ে যাবে, গোটা হাসরের ময়দান আগুনের মতন গরম হয়ে যাবে। যদি নাউযুবিল্লাহ, আগুনের মতন গরম হয়ে যাবে, দাঁড়াবার কোনো জায়গা পাবেন না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের ময়দানে আরশ মহল্লার মধ্যে জায়গা করে দিবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফপূর্ণ মাতাব্বার, ইনসাফপূর্ণ দেওয়ানি, ইনসাফপূর্ণ হাকিম, যে বিবেচনার সাথে ইনসাফের সাথে দেশ চলাইছিল, বাড়ি চলাইছে, গ্রাম চলাইছিল, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে আরশ মহল্লার নিচে ছায়া দান করে দেন। 2 নাম্বার হলো আমার নবী বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবকটা আল্লাহর ইবাদত করতে করতে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে করতে রাত্রি কাটাইছিল। ভাইজান, একজন যুবক বান্দার সেজদার দাম কত বেশি, ও যুবকরা কান খুলে শুনে যাও। একজন যুবক বান্দা যখন জমিনের মধ্যে সেজদা করে যায়, জমিন চিৎকার মেরে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার অমুক যুবক বান্দা আমি জমির মধ্যে সেজদা করে গেছে, আল্লাহ তুমি তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যুবক বলে, জমিন বলে, আল্লাহ তার সেজদার ওজন আমি জমিন সইতে পারি না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? আর জোরে বলেন কার? এই যে মাথাটা আল্লাহ বানাইছেন, তার মধ্যে একটা কপাল আছে আর বড় দাম আছে। যেখানে সেখানে মাথা নত করবেন না, যেখানে সেখানে সেজদা দিবেন না, যেখানে সেখানে টাকা পয়সা খরচ করবেন না। আমার বাজানরা, এই কপালের বড় দাম আছে। এই কপালটা আল্লাহ বানাইছেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। যদি কোন সুবহানাল্লাহ। সারাটা বডি আদম আলাইহিস সালামের সারা দেহ ফেরেশতারা বানাইছেন। মুখমণ্ডল আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুখমণ্ডল আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানিয়ে দিলেন। এই যে কপাল আপনাকে দেওয়া হলো, এই কপালটার বড় দাম আছে। দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকগুলি খাবারের সময় মাথা নিচা করে খায়। খাবারের সময় মাথা নিচা করা লাগে। বা কোন বললু, কোন ময়না, কোন প্রিয়া, কোন যাই কর না কেন, সমস্ত মাখলুকগুলি খাবারের সময় মাথা নিচা করে। একমাত্র মানুষ খাবারের সময় মাথা নিচা করে না। খাবারটা মাথায় এখানে দিলে পরে মাথাটা উঁচা থাকে, খাবারটা হয়ে যায়। আমার আল্লাহ চান আমার বান্দার মাথার এদিকের সামনে নত হবে না, আমার বান্দার মাথা দুনিয়ার কারো সামনে নত করবে না, আমার বান্দার মাথা নত হবে আমি রাজ্জাক, আমি আল্লাহর সামনে আমার বান্দার মাথা নত করে দেবে। সুবহানাল্লাহ। অনেক কপাল পোড়া মুসলমান আছি, কবরের সামনে যা সেজদা করে না করে, কথা বলেন না কেন? কবরের সামনে সেজদা করি, মাজারের সামনে সেজদা করি,
ও বাজার, আপনারা মন খারাপ করবেন না, পীর মুরিদি করা নিষেধ নয়। আমি একজন মুরিদান, আমারও পীর আছে, আমিও পীরের হাত ধরছি, আমিও পীরের দরবারে সবক নিতে যাই। আমার বান্দারা একটা সৎ রাস্তা আপনাদেরকে বলে দিব, কোরআন হাদিসের আলোতে এমন সুন্দর পথ দেখায় দিব, আলেম উলামারা কোরআন হাদিসের পথে পথ দেখায় দিবে, সেই পথ অনুসরণ করে চলবেন। ওই রাস্তা দিয়ে যদি আপনি চলতে পারেন, চলতে 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 আপনার লাস্ট স্টেশন হবে আল্লাহর জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন মনে হয়? আমার বন্ধুগণ, অনেকেই আমরা মাজারের সামনে শ্রদ্ধা করি, মাজারের উপরে টাকা পয়সা দেয় না, না দেয়? কথা বলেন না কেন? মাজারের উপরে আগরবাতি দিচ্ছেন, মোমবাতি দিতেছেন, টাকা পয়সা দিতেছেন, কেন দিবেন আপনি? আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, টাকা পয়সা কার দরকার? তাজা মানুষের দরকার না মরা মানুষের দরকার? বুদ্ধি খাটায় জবাব দেন, বিবেক খাটায় জবাব দেন। তাজা মানুষের দরকার না মৃত্যু মানুষের দরকার? ভাইজান কেউ যাবেন না, দোয়া করবে এখন। ও সোনারা, কেউ যাবেন না আল্লাহর রাস্তে, কেউ যাবেন না। আমি এখনই ছাড়বো, দোয়া করবো, একটা হয়ে গেছে, আমি এখন দোয়া করবো, বয়ান বক্তব্য বাড়াবো না। একটা কথা ইঙ্গিত দেওয়ার জন্য কথাটা এখানে নিয়ে আসছি। কেউ যাবেন না, বাইরে যারা আছেন ভিতরে আসেন, দোয়া হবে ইনশাল্লাহ, দোয়া হবে ইনশাল্লাহ। দোয়ার পরে যার যার ইচ্ছা আছে ইনশাল্লাহ মুসাফা করে যাবেন, দোয়া হবে ইনশাল্লাহ। বসুন, আমি একটা কথা বলছি, এখানে টাকা পয়সা জীবিত মানুষের দরকার, কথা ঠিক না? জীবিত মানুষের দরকার, মৃত্যু মানুষের টাকা পয়সার দরকার নাই। কারণ টাকা পয়সা দুনিয়ায় প্রয়োজন হয়, কবরের মধ্যে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে নাই। এবার এই যে বাবা, এই যে বাজার কথা করো না, চুপ করো, যে কইতেছো তুমিও চুপ। এবার টাকা পয়সা জীবিত মানুষের দরকার, মৃত্যু মানুষের দরকার নেই। মাজারের মধ্যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেছে, দেয় না, না দেয় মানুষ? বস্তা ভর্তি টাকা নিয়ে হিসাব করা হয়, ওইখানে টাকা দেন কেন? আমার মনে দারুণ প্রশ্ন, আপনি টাকা দেন কেন? ওইখানে টাকা দিয়ে কি লাভ? আপনার পিসাব, যারা টাকাটা দিলেন সে কি বাজার খরচ করে খাবার পাবো কবরের মধ্যে? কথা বলেন না, খাবো? পাবে না। ওইখানে টাকা দেওয়ার ফলে কি হইতেছে জানেন? ওইখানে থাকে কিছুগুলো উল্লুক, উল্লুক থাকে, ভাল্লুকের মতন চুল, উল্লুকের মতন লোক, মাথায় জট, দাড়িতে জট, গায়ে সালার জট। আছে না না আছে? এরকম আছে না না আছে? গাঞ্জা খাইতে খাইতে মোষ লাল হয়ে গেছে। বাজার এই টাকাগুলো এখানে দেন কেন? প্রিয় ভাই সব, বর্তমান জীবিত মানুষ টাকার অভাবে না খায়া মরে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? না খায়া মরে যাইতেছে। আপনার দেশের মধ্যে খবর নিয়ে দেখেন, অনেক বৃদ্ধ মানুষ, অনেক ইতিম বাচ্চারা সারাদিন খাবার পায় নাই, রাত্রের বেলায় মায়ের গলায় ধরে কান্দে আর কয় মা খাবারের জোগাড় হয় না। মা সারাদিন পরিশ্রম করে 10টা টাকা উপার্জন করতে পারে না, বাচ্চার মুখে খাইতে দিতে পারলো না। আমার বন্ধুগণ, সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। ওই সময়ের মধ্যে তাজমহল বানানো হয়েছে যেই সময়ের মধ্যে 1 টাকা দিয়ে 40 মণ চাউল পাওয়া যাইত। কয় মণ? 1 টাকা দিয়ে 40 মণ চাউল পাওয়া যাইত। ওই সময়ের মধ্যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। টাকা খরচ হয়েছিল 20 কোটি। কত কোটি? জোরে বলেন, কত কোটি? 20 কোটি টাকা খরচ করা হয়েছে। 22 বছর সময় লাগছে, 22,000 ইঞ্জিনিয়ার লাগছে। তাজমহলের আল্লাহর কাছে কোনো দাম নাই? আছে? আল্লাহর কাছে তাজমহলের কোনো দাম আছে? আল্লাহর কাছে তাজমহলের কোনো দাম নাই। আমার বাজান, আমার বন্ধুগণ, আপনার গ্রামের মধ্যে একটি ইতিম বাচ্চা আছে, ঠান্ডা দিনের মধ্যে, ঠান্ডা রাতের মধ্যে থর থর করে কাঁপতেছে, গায়ের মধ্যে একটা কাপড় নাই। আপনি বাজারে যাইয়ে যদি 10 টাকা অথবা 20 টাকা দিয়ে যদি একটা গেঞ্জি কিনে আনেন, ওই 3 বাচ্চার গায়ের মধ্যে যদি উঠায় দেন, একটা বৃদ্ধা মহিলার হাতের মধ্যে যদি 10টা টাকা দিয়ে দেন,
তার মুখের মধ্যে হাসি ফুটবে। কথা বলেন, হাসি ফুটবে না ফুটবে? আমার বাজার নামের বন্ধুগণ, এই যে তিন বাচ্চার গায়ের মধ্যে একটা ছোট্ট গেঞ্জি উঠা দেওয়ার পরে যে মুখের মধ্যে হাসিটা ফুটলো, 20 বছর বসে বসে 20 কোটি টাকা খরচ করে তাজমহল বানানোর চাইতে ওই তিন বাচ্চার মুখের হাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তাহলে মাদারের সামনে যায় কি করবো? সেটাও বলে দেয়। কোনদিন যদি কোনো বুজুর্গানে দিনের মাদারের নিকটে চলে গেছেন, আমিও অনেক মাদারের নিকটে গেছি, যাওয়ার পরে প্রথমে সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালাম করবেন, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কয়বার? 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা একবার পড়বেন। সূরা ইখলাস কুল হু সূরা 3 বার পড়বেন। কিছুক্ষণ আগেই বলছি, কুল হু সূরা যেই ব্যক্তি 3 বার করে পাঠ করবে, গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কুল হু সূরা 3 বার পাঠ করবেন, ইস্তেগফার 3 বার পাঠ করবেন, দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। কিবলামুখী হবেন। কোন মুখী? কাবার মুখী হবেন, কবরের দিকে না। কবরের থেকে মুখ ফুরাইয়া কিবলার দিকে মুখ করবেন। আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ আমি এই মাদারের নিকটে দাঁড়াইয়া, এই কবরের নিকটে দাঁড়াইয়া, আল্লাহ আমার বাবার কবরের নিকটে, আমার উস্তাদের কবরের নিকটে, আমার মুর্শিদের কবরের নিকটে দাঁড়াইয়া আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহ ভুল বেয়াদবিগুলি মাফ করে দাও। যতটুকু সওয়াব দিয়েছো আল্লাহ আমার মুর্শিদের কবরের মধ্যে পৌঁছায় দাও, আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দাও। আমার সোনার বন্ধুগণ, এই দোয়া যদি আপনি মুর্শিদের কবরের নিকটে করতে পারেন, আপনি কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়ার চাইতে এই যে দোয়া করলেন, এই দোয়াটা আপনার পীর সাহেবের জন্য, আপনার মুর্শিদের জন্য, আপনার বাবা মার জন্য কোটি কোটি টাকা কবরের মধ্যে দেওয়ার চাইতে বেশি উপকার হয়েছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আজকে বলে সুবহানাল্লাহ। আমরা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ করে আমাদেরকে করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, টাকা পয়সা যে জায়গায় খরচ করা লাগে সেই জায়গায় খরচ করেন, সদকা জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অযথা টাকা পয়সা গুলো খরচ করে শেষ করবেন না। কোরআনের বৈঠকে খরচ করেন, কোরআনের ময়দানে খরচ করেন। একজন তালিবে ইলম লেখাপড়া করতে পারতেছে না, ওর কিছু কিছু খরচা চালা। আপনার বাবা কবরে গেছে, মা কবরে গেছে, সারা জীবন কবরে বসে বসে সদকা জারিয়ার সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, সর্বশেষ অনুরোধ, একটা অনুরোধ করে দেই, সেটা হলো আজকের ময়দানে যে সমস্ত যুবক ভাইরা আসছো, অনুরোধ করব আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নামাজবিহীন হাসরের ময়দানে পার হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি ঠিক আছে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, খুশি হবে। নামাজ যদি বরবাদ হয়ে গেছে, তাহলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। তার সাথে সাথেই বলে দিলাম, আবারও বলে দেয়, মায়ের বদদুয়া নেবেন না, বাবার বদদুয়া নেবেন না। মা বাবার দোয়া নেবেন, আশীর্বাদ নেবেন। কোন একজন মানুষ যদি আল্লাহর ইবাদত খুব করতেছে, মা বাবার খেদমত করে না, মা যদি অসন্তুষ্ট থাকে, মৌতের সময় কলেমা নসিব হবে না, মৃত্যুর সময় বেঈমান অবস্থার মধ্যে মৌত হবে, কলেমা জবান দিয়ে বাইর হবে না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে। আর তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ হয়, বেজার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বেজার হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিলেন, নাম ছিল জুরাইস। খুব আল্লাহর ইবাদত করত। আমাদের সমাজের মধ্যে অনেক আছে,
5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আছে না না আছে? কথা বলেন না কেন? আছে না না আছে? অনেক আলেম উলামাও এরকম আছে যে বাপ মায়ের ভাত দেয় না। আছে? কথা বলেন আছে? আছে। তেমন বনি ইসরাইলের মধ্যে একজন মানুষ আল্লাহর খুব ইবাদত করে, কিন্তু মা বাবার মায়ের কথা শোনে না। মনে মনে চিন্তা করলো বাড়িতে থাকলে হয়তো ডিস্টার্ব হবে, জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলে গিয়ে আল্লাহকে সিজদা করে, সদা সর্বদা সিজদার মধ্যে পড়ে থাকে। মা চলে গেছে জুরাইজের কাছে, জঙ্গলের মধ্যে গিয়া মা ডাক দিল, ইয়া জুরাইজ। একবার ডাক দিছে, জবাব দেয় নাই। 2 বার ডাক দিছে, জবাব দেয় নাই। 3 বার করে ডাক দিছে, জবাব দেয় নাই। জুরাইজ মনে মনে চিন্তা করে, আল্লাহ সিজদা করে আছি, মায়ের ডাকের জবাব দিতে গেলে আল্লাহর সিজদাটা নষ্ট হয়ে যায়, ইবাদতের মধ্যে ত্রুটি এসে যায়, আল্লাহ আমি জবাব দিতে পারবো না। মায়ের ডাকের জবাব দিল না, সিজদার মধ্যে পড়ে রইল। মা অসন্তুষ্ট হয়ে গেল, মা বেজার হয়ে গেল। হঠাৎ করে জবান দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ আমি আমার সন্তানকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকের জবাব দিল না। আল্লাহ আমার এই সন্তানটা যতদিন পর্যন্ত জিনা আকারে মুখ দেখে নাই, ততদিন পর্যন্ত আল্লাহ মুখ দিও না। বদদুয়া না নেক দোয়া? ভালো দোয়া করছে না খারাপ দোয়া করছে? খারাপ দোয়া মুখ দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ করে কিছুদিন পরে ওই দেশের মধ্যে একজন অবিবাহিত মেয়ে গর্ভবতী হয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি গর্ভবতী হইলে কেমনে, কাক দিয়ে গর্ভ হয়েছে? মেয়েটা পট করে বলে ফেললো, ওই যে জঙ্গলের মধ্যে একটা লোক আল্লাহ আল্লাহ করতেছে, ওই লোকটা জিনা করে আমার গর্ভ বানাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার দোয়া? কার বদদোয়া? জোরে বলেন কার? এই জন্য বেশি বেশি নিবেন তো। কি দোয়া নিবেন? নেক দোয়া নিবেন। বদদোয়া নিয়েছে জুরাইজ। ওই সন্তানটা যখন গর্ভভূমিষ্ঠ হলো, সাক্ষীর প্রয়োজন হলো। এবার জুরাইজ এসে আঙ্গুল দিয়ে সন্তানের পেটের মধ্যে এমন করে আঘাত করে বললো, এই বাচ্চা বলো তোমার বাবাকে। সন্তানটা জবান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিল, এই জঙ্গলের মধ্যে একজন বকরি চড়ানোওয়ালা লোক আছে, ওই বকরি চড়ানোওয়ালাই হলো আমার আব্বা। জোরে জোরে নাউজুবিল্লাহ। জুরাইজ জিনাত থেকে বেঁচে গেল, কিন্তু বদদোয়া লাগছে, মায়ের বদদোয়া। আমার বাদান, আমার বন্ধুগণ, এই জন্য বলে দিলাম, দুনিয়ার জমিনে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সন্তানের জন্য। মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা, বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহর নবী বলেছেন, নেক সন্তান দুনিয়া রেখে যাও, এমন সন্তান দুনিয়ার মধ্যে তুমি রেখে কবরে চলে যাও, যে সন্তানটা তুমি কবরে যাওয়ার পরে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। একটা সন্তান জানাজার নামাজ শিখায় যাবেন, একটা সন্তান হাফিজে কোরআন বানায় যাবেন, একটা সন্তানকে আলিমে দ্বীন বানায় যাবেন। একটা সন্তান যখন মায়ের জানাজা সামনে নিয়ে দাঁড়ায় যায়, বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়ায় যায়, চোখ দিয়ে পানি যখন জর্জর করে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে জমিনের দিকে তাকায় দেখো। ও ফেরেশতারা তাকায় দেখ, এই বান্দা মায়ের জানাজা সামনে নিয়ে দাঁড়ায় গেছে, বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়ায় গেছে, চোখ দিয়ে পানি জর্জর করে বের হইতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দা ডান পাটে সালাম ফিরাবে, বাম পাটে সালাম ফিরাবার আগে ওর মা বাবার জিন্দিগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা পাইব তোমার ঠিকানা, আমি বুঝি তোমাকে পাইলাম না। আমার দয়ার মাওলানা
এবার আশা ঘুরে আমি দাজ বিদাশে কোরআনের বাগানে করলাম বিছানা আমি বুঝি তোমাকে পাইলাম না তোমাকে পাইবার আশা ঘুরে আমি পাগলের বেশে বাইতুল্লাহর কিনারায় করব বিছানা আমি বুঝি তোমাকে পাইলাম না আমার দয়ার মওলারা আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমি বুঝি তোমাকে পাইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটা বাচ্চা 50 টাকা দিয়ে গেছে কিনা ছিল কেরামান দিছে আল্লাহ বাচ্চাটার হায়াত দারাজ করে দিও রিজিকে বরকত দিও হায়াতে বরকত দিও মালের মধ্যে বরকত দিয়ে দিও মা বাবার মনের আশা পুরা করে দিও আল্লাহ বাচ্চাটাকে দীর্ঘ হায়াত দান করে আলিম বানায় দিও কোরআন হাফিজ বানায় দিও সকলে পড়েন আমিন দান করে রামাতা পিতা আল্লাহ সুখে রাইখা কবরে নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ তুমি উঠাইও হাসরে কিনিয়াতে দিলর দান আমি তো তা জানি না মনের আশা পুরা কইর নহিরাস তুমি আহারে শোনা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আওয়াজ করে নারায়ে তাকবীর আমার যুবক ভাই 1000 টাকা আমাকে দিয়ে গেল মা বাবা ইন্তেকাল হয়ে কবরে গেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে করে আমিন আল্লাহ সন্তান কবি রাতে বসে থাকতে পারলো না আল্লাহ সুরজ জামাল ভাই বসে থাকতে পারলো না মার জন্য বাবার জন্য 1000 টাকা আমার হাতের মধ্যে দিয়ে দিল আল্লাহ তাআলা ভাইজানের হায়াত দারাজ করে যে বরকত দাও হায়াতে বরকত দাও মালে বরকত দাও আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাত বানায় দাও আল্লাহ মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ সুরজ জামাল ভাই বাল বাচ্চার হায়াত দারাজ করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো কিয়ামতের কঠিন ময়দানে ওসমান গনি আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিয়ে জোরে করে আমিন আওয়াজ করে বলেন আমিন আর একটা মুরব্বি 50 টাকা দিয়ে গেছে আল্লাহ কি নিয়ে দিয়েছে আমি জানি না তার মনের আশা পুরা করে দিও আল্লাহ হায়াত দারাজ করে দিকে বরকত দাও হায়াতে বরকত দাও মালে বরকত দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও মাওলা রে তুমি নহিরাশ করিও না পরকালে জায়গা দিও আল্লাহ তোমার বেহেশতের মাঝখানে জোরে জোরে বলেন আমিন বাজান
বসে পড়ুন, আমার কথা শেষ। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার কোনোদিন বসবো ইনশাআল্লাহ। আজকের যে কথাগুলি বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। আওয়াজ করে বলি আমিন। প্রিয় ভাই সাহেব, আমার কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, কি নাম? মনোয়ার হোসেন, ছোট্ট বাচ্চা, 50 টাকা দিচ্ছে। আল্লাহ দান কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, মা বাবার মনের আশা পুরা করে দিক, সকলে পড়ুন আমিন। যাই হোক, যেগুলি কথা আলোচনা করছি ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য, মাহফিল কমিটির জন্য গভীর অন্তরের থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। কি নাম? রফিকুল ইসলাম। শফিকুল ইসলাম আর একটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ হায়াত দারাজ করে দিকে বরকত দিও, আল্লাহ মা বাবার আশা পুরা করে দিয়ে, সকলে পড়ুন আমিন। আল্লাহ এই বাচ্চাগুলিকে দিনদার ইমানদার বানায় দো, আলিম বানায় দো। কি নাম? ওসমান গনি। আহারে কত সুন্দর নাম। আল্লাহ উসমান গনি বাচ্চাটা আল্লাহ মারা গেছে, আয়েশা খাতুন ইন্তেকাল হয়েছে, তার জন্য আল্লাহ কয়েকটা টাকা দিচ্ছে। আয়েশা খাতুনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সকলে পড়ুন আমিন। এই সৎকার জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আয়েশা খাতুনের কবরের মধ্যে আল্লাহ তুমি পৌঁছাই দিও, জেনে বলুন আমিন। আর এক যুবক ভাই, কি নাম? কামরুল হাসান, 50 টাকা দিছে। আল্লাহ কামরুল হাসানের দান কবুল করো, আল্লাহ তার হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও, সকলে পড়ুন আমিন। ভাইজান, প্রিয় ভাই সব, যাই হোক, এখন আমার বক্তব্য আমি শেষের দিকে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ অনুরোধ করতে চাই, আমরা যে কথাগুলি শুনছি আমল করব, বাকি জিন্দেগিটুকুন পরিবর্তন করব। আর এক মুরব্বী 20 টাকা দিয়েছে। আল্লাহ মুরব্বীর দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করে দিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। এর সাথে কমিটি, মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সুন্দর ব্যবস্থাপনা করেছেন। যার যার দেওয়ার ইচ্ছা আছে দোয়ার করে দিবেন, সে বরকত দান করুন। যাই হোক, আমার কথার মধ্যে ভুল ত্রুটি, ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে শত শত অভিনন্দন, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের কোকরাঘাট থেকে আসা আবুল কালাম আজাদ আশরাফি ভাই সাহেব। অনেক টাইম আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন থেকে ভাষণ রাখছেন। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাইলাম এবং মোনাজাত ইনশাআল্লাহ উনি করবেন। মোনাজাতের পরে আপনারা সবাই লাইন ধরে বসে যাবেন। ইনশাআল্লাহ তবারক আছে, তবারক নিয়ে যাবেন। কোনো গন্ডগোল করবেন না, ঢাকার মতো লাইন ধরে বসে যাবেন। ইনশাআল্লাহ লাইনেই আপনাদের তবারক পৌঁছাবে। এখন মোনাজাত করবেন আমাদের অতিথি আজাদ ভাই সাহেব। সবাই বসুন, বসুন ভাই, বসুন। যারা বাইরে আছেন বসে পড়ুন। সামনে আগায় বসেন, ফাঁকা জায়গা পুরো করে বসেন। ভাই পিছনে ভাইয়ের সামনে আগায় বসো, দোয়া এখন বসো, আগায় বসো, আমার সামনে চলে আসো, জিকিরের সাথে আসো, জিকিরের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই জিকির করতে থাকেন, আগায় থাকেন। পিছনে বাইরে ওঠেন না কেন? ওঠেন, সামনে আসেন। একটু জিকিরের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়ার নবীর বিনা আপন বলতে দেখি না জগতে আমার নূর নবীজি বিনা আপন বলতে দেখি না জগতে যারা তোমার অতি গয়াপন তারাই সবাই মিলে তোমায় পরাইবে কাফন আমার যারা তোমার অতি গয়াপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন ওরে তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন ওই মাটির কবরে আপন বলতে দেখি না জগতে আমার মোর নবীজি বিনা আপন বলতে দেখি না জগতে আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বসুন একটা আবদার করবো আপনাদের কাছে আবদারটা হলো আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন গত বছর আমি মাহফিলে আসছিলাম মনে আছে না আপনাদের মনে আছে গত বছর এসে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছিলাম সেটা হলো আমার মা অসুস্থ ছিলেন তাই দোয়া চাইছিলাম যে আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ সুস্থ করে প্রিয় ভাই সব আমার আম্মা গত বছর অক্টোবর মাসে অসুস্থ হয়েছিলেন 8 মাস অসুস্থ ছিলেন গত জুন মাসের 4 তারিখ 1:31 আমার আম্মা দুনিয়ার থেকে চলে গেছে আমার মায়ের বিদায়ের সময় আমি পাশে ছিলাম মা যখন অসুস্থ ছিলেন সদা সর্বদা আল্লাহর কাছে বলছি আল্লাহ গো আমার মা তো একদিন চলেই যাবে কিন্তু যেদিন যাবে সেদিন যেন আমি তার পাশে থাকি কারণ আমার মায়ের স্বপ্ন আমার মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া করেছিল মানুষের দুয়ার দৌড়া হাত পেতে চামড়ার পয়সা ফেতরার পয়সা কুরবানির পয়সা এগুলা নিয়ে আমাকে লেখাপড়ার খরচ দিত আমার মায়ের স্বপ্ন যেদিন যাবে সেদিন যেন আমি আমার পাশে থাকি আল্লাহ মনে হয় কবুল করছিলেন আমার আম্মা বিদায় হবে আমি আজ মুহূর্তে থেকে কোরআন তেলাওয়াত শুরু করলাম সূরা ইয়াসিন 2 বার শেষ করে জোহরের নামাজ আদায় করে আবার তেলাওয়াত শুরু করলাম সূরা ইয়াসিনের 1 থেকে নিয়ে 9 নম্বর আয়াত তেলাওয়াত করতে করতে আমার মা চিরজীবনের মতো ঘুমিয়ে গেছে মানুষ মৃত্যুর সময় লক্ষণ বোঝা যায় যে পাপী না নেককার এটা আপনি লক্ষণ বুঝতে পারবেন অনেক পাপিষ্ট মানুষ দেখবেন জান বাইরের সময় খেসামেসা করে এমন করে আবার অনেকে দেখবেন মৌতের সময় হাসে সুবহানাল্লাহ মৌতের সময় হাসে মুস্কি হাসে আল্লাহ জান্নাতের পিকচার দেখা ফেরেশতাদেরকে দেখতে পায় হাসে প্রিয় ভাই আমার মায়ের
মৃত্যুর সময় আমি সামনে ছিলাম। বাচ্চা যেমন ঘুমাইলে পরে মুস্কি হাসে, 3 বার করে হাসি দিছে, আমি দেখতে পেয়েছি। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয়, জান্নাত দান করে। আমি আপনাদের সকলের বাবা মার জন্য দোয়া করব, আমার বাবার জন্য দোয়া করব। সকলে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গো, সন্ধ্যার থেকে মাহফিল শুরু হয়ে গেছে আল্লাহ, রাত 10টা পার হয়ে গেল। তাকে দেখো শত শত মুসলমান বান্দা বান্দে এক জাগ মৌমাছির মতন বসে আছে আল্লাহ। এখন পর্যন্ত কারো চোখের মধ্যে ঘুম নাই, এখন পর্যন্ত কেউ শরীরে অলসতা আসে নাই, না জানি এখন পর্যন্ত কেউ রাতের খানা খায় নাই। বসে আছে, আমি গুনাহগারের সঙ্গে মোনাজাত করে বাড়ি ফিরে যাবে। আমি গুনাহগার কি দোয়া করে দিব? আল্লাহ তাআলা জীবনে বহুত পাপ করেছি বাবু, গুনার দিকে যখন লক্ষ্য করি, পাপের দিকে যখন তাকিয়ে দেখি, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাই না। নেকের দিকে তাকাইলে জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের গলা আগুনের রশি লাগাইও না, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিও না। রব্বুল আলামিন গো, তুমি না মাফ করলে কে আমাদের মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে? তুমি দয়া না করলে কে আমাদের দয়া করবে? দুনিয়ার মধ্যে এত পাপ করেছি মাগো, আমার গুনার খবর যদি স্ত্রী সন্তানরা জানতো, গ্রামের মানুষে জানতো, দেশের মানুষে জানতো,
আমাদের সম্মান দিত না, ইজ্জত দিত না। আল্লাহ আমাদের গুনাহকে গোপন করে রেখে যেমন তুমি আমাদেরকে সম্মান বজায় রাখছ, হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাহগুলা প্রকাশ করে শরম দিও না। রব্বুল আলামিন গো, দয়া মায়া করে জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, এই সময় তোমার দরবারে হাত তুলে মনে হয়ে গেল দরদের বাচ্চাদের কথা। আজকে 12টা বছর পার হয়ে গেল, বাপজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত জায়গায় গেলাম, কত মানুষের মুখের দিকে তাকিয়ে থাকি, কিন্তু নিজের দরদের বাবার মতন একজন মানুষ সামনে পড়ে না। আমার মতন কতজন বাবা হারা এতিম হয়ে গেল রে। আজকে 12টা বছর থেকে বাবার বিরহ যন্ত্রণা কলিজার মতো আগুন জ্বলতেছে, কিন্তু ইতিমধ্যে যার একটা আগুন কলিজায় শুরু হয়ে গেল, এই আগুন তার জীবনে কোনোদিন নিভাইতে পারবো না। এতদিন মায়ের আসলের তলে ছিলাম, যেখানে যাইতাম মায়ের পায়ের মধ্যে হাত রেখে হাতের মধ্যে সম্মান করে যাইতাম। আমার মা বুকের সঙ্গে জড়ায় নিয়ে দোয়া করে দিত, বাবারা যারে সোনা তাড়াতাড়ি ফিরে আসিস। এখন যখন বাড়ির থেকে বের হই, এদিকে ওদিকে তাকায় দেখি, কিন্তু আমার মায়ের তো আর দেখতে পাই না। আমার মায়ের চেহারা 5 মাস পার হয়ে গেল, হারিয়ে গেছে না। মা যখন জীবিত ছিল, বারবার রাতের বেলায় মায়ের কাছে যাইতাম, মুসুরিটা ঠিক করে দিতাম। মায়ের কাছে যাইতাম, কম্বলটা সোজা করে দিতাম। আজকে 5টা মাস হয়ে গেল, মায়ের এমন ঘরে রাখলাম, আমার মায়ের চেহারা পর্যন্ত দেখার মতন তৌফিক হয় না। রব্বুল আলামিন, মায়ের মতন আপনজন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। মা যখন গর্ভবতী হয়, গ্রামবাসীর থেকে জীবনের মতন বিদায় নেয়। শ্বশুরকে ডেকে বলে, আব্বা মাফ করে দিও গো বাবা। শাশুড়িকে ডেকে বলে, মা ক্ষমা করে দিও গো মা। গভীর রাত্রে স্বামীর পায়ে পড়ে কান্দে স্বামী। বহুদিন পর্যন্ত সংসার করলাম স্বামী গো, না জানি কত ভুল বেয়াদবি করেছি স্বামী গো। স্বামী গো, সংসার রইল, চাবি রইল, সবকিছু বুঝে না, আমার জীবনের মতো মাফ করে দাও। মাঝনের ডেলিভারি রুমে চলে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়। সন্তান দুনিয়ায় জন্ম নিল, মা কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সন্তান মা মা করে ঘন ঘন করে কান্দে, আমার আল্লাহকে বেশি করে কান্দে।
তোর কান্দার আওয়াজ তোর মার কানের গোড়ায় গেলে তাড়াতাড়ি জ্ঞান ফিরে পাব। রব্বুল আলামিন গো, মায়ের মতন আপনজন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সন্তান যদি বিদেশ বাড়ি যায়, সারা রাত মা ঘুমায় না। সারা গ্রামের দরজা বন্ধ হলে জনম দুখনি দরজা বন্ধ করে না। গভীর রাত্রে এসে সন্তান ডাক দিয়েছে, মা ঘুমাইছো গো মা। জননী দরজা খুলে বাইরে বাড়ায়, সন্তানটা বুকের সঙ্গে জড়াই নিয়ে কান্দে, বাবা রে কই গেছিলে রে বাবা? আমি সারাদিন কিছু খাই নাই। রব্বুল আলামিন গো, এই মা যেন কার খবর, যাদের মা বাবা গুলো কবরে, মেহরবানি করে মা বাবার কবরটারে জান্নাত বানায় দাও। আল্লাহ তাআলা, আমরা পাপের কাজ করি বলে আমাদের মা বাবার কবরে আযাব দিও না। আমরা গুনার কাজ করি বলে মা বাবার কবরে শাস্তি দিও না। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, বেশি বেশি করে খিদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর রাতে তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি কিন্তু রাগ করিও না আল্লাহ। আমি জানি গো, এই অঞ্চলের মানুষ নদীর গ্রাসের মধ্যে পড়ে আছে। কত লাখো লাখো টাকার সম্পত্তি, মাটি সম্পত্তি নদীর কাছে চলে গেল। লাখপতি কোটিপতি ভিখারির বেশে হয়ে গেল। রব্বুল আলামিন, নদী নালা তো তোমার হুকুমে চলে আল্লাহ, তোমার হুকুম ছাড়া তো কিছু হতে পারে না। এমন জায়গায় তোমার এই সমুদ্র নদীকে পরিচালিত করে দাও, যে জায়গায় গেলে পরে তোমার কোনো বান্দা মাখলুকের কোনো ক্ষতি হবে না আল্লাহ। আয় আল্লাহ, অঞ্চলের মানুষকে নদীর পেট থেকে রক্ষা করে দাও আল্লাহ। এই মুসিবত থেকে এদেরকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ, এদের বাড়িঘর গুলো, সহায় সম্পত্তি গুলো তুমি আবার এদেরকে ফিরে দাও মাবুদ। আল্লাহ, কোরআনের বৈঠকের দোয়া তোমার দরবারে কবুল হবে সে আশা করে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। রব্বুল আলামিন, এই অঞ্চলের যত প্রকার মুসিবত আছে তুমি দূর করে দাও মাবুদ। আসমানি বালা, জমিনে বালা, যত প্রকার বালা মুসিবত আছে দূর করে দাও আল্লাহ। রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, ফসলের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। এই মাহফিলটা যেন প্রত্যেক বছর বছরে এখানে এক চাইতে বিরাট আকারে তুমি কবুল করে নাও আল্লাহ। যতগুলা ভাই বন্ধুরা এসেছেন, মা বোনেরা আসছেন, সকলকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। তার সকলের দোয়াখানা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সবাইকে হাত দারাজ করে দাও, 5 ওয়াক্ত নামাজ দিনদার ইমানদার বানায় দাও আল্লাহ। আমার হাতের মধ্যে কিছুগুলা বান্দারা, কিছুগুলা বান্দিরে কিছু টাকা দিয়ে গেছে আল্লাহ, জানি না কোন আশায় দিছে। একজন ভাই সুরুজ্জামাল নাম, বাবা কবরে গেছে, মা কবরে গেছে, 1000 টাকা আমার হাতের মধ্যে দিয়ে গেছে আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে দানের উসিলা সদকা জারির উসিলা করে আল্লাহ ভাইজানের বাবা মার কবরটাকে জান্নাত বানায় দাও, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে আল্লাহ সবচেয়ে গুনাহগার বান্দা আমি,
আমার চাইতে গুনাহগার মানুষের কেউ নাই। তোমার ওলি আল্লাহরা আছে, পাকা দাড়িওয়ালা মানুষ আছে, যুবক বন্ধুরা আছে, মাসুম বাচ্চারা আছে, যার হাত বেশি পছন্দ হয়ে গেছে আল্লাহ তার হাতের জড়িয়ে করে দোয়াখানা কবুলের মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনকে আমাদের শরীরকে জ্বালায় না মাবুদ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাইবে করদারে, বলো তোমার বান্দা যাইবে করদারে। রব্বুল আলামিন না জানি জিন্দেগির শেষ মাদত করে দিল। কালকে সময় কবরে যাওয়া লাগে, না জানি কোন সময় ঘর থেকে বাইরে করে দেবে, আর কোনদিন ঘরের মধ্যে ফিরে দিবে না। উঠানের এক পাশে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাইবা। আদরের ছেলে মেয়ে দিলে চারপাশে ঘুরবে কাঁদবে আর বলবে বাবা ওই পর্দার ভিতরে কিসের গোসল করে গো বাবা, জনম দুখনি টাইনা টাইনা বুকে জড়াইবা আর বলবা রে তিন আজকের থেকে চিরজীবনের মতো তিন হয়ে গেছে। আল্লাহ ওই সময় আসার আগে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে আমাদেরকে পবিত্র করে দাও আল্লাহ। এই মাহফিল তোমার দরবারে কবুল করো, বিশ্ব নবীর দরিয়া করে দোয়াখানা কবুলের মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.